আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু বার্গার রেসিপি। আর আমি আলু বার্গার রেসিপি সিম্পল পদ্ধতিতেই বানাবো, মানে ঘরে যা উপকরণ আছে সেই দিয়েই বানাবো। আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আলুটাকে পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কাটা স্কিপ করে গেছি যেহেতু বাচ্চা খাবে, তো তোমরা লঙ্কাটাও দিতে পারো। তারপর লবণ দিয়েছিলাম, একটা ডিম দিয়েছিলাম, একটু সামান্য পরিমাণে ফ্লাওয়ার দিয়েছিলাম। তারপর আমি ওটাকে ভালোভাবে মেখে নিয়ে টিক্কির আকারে ভেজে নিয়েছিলাম। তারপর বার্গার রুটিটাকে আমি দুভাগ করে নিয়ে একদিকটা টমেটো সস মাখিয়ে নিয়েছিলাম আর অপর দিকটায় মেয়োনিজ মাখিয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর টমেটো গোল গোল করে কেটে রেখেছিলাম। টিক্কিটা রুটির একদিকে দিয়ে তার উপরে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। সবকটা রুটির উপরেই একইভাবে সাজিয়ে নিয়েছি টিক্কি, টমেটো, পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে আরও অনেক কিছুই দিতে পারো, তবে আমার ঘরে যা ছিল তাই দিয়েই আমি তৈরি করছিলাম। তারপরে আমি চিজ নিয়ে ওই টিক্কির উপরে দিয়ে অপর দিকটা মুড়ে দিচ্ছিলাম। এইভাবে আবার প্রত্যেকটা রুটিতেই চিজ দিয়ে মুড়ে দিয়েছি। আমার যেহেতু মাইক্রোওভেন নেই, আমি এটাকে করব কড়াতে, গ্যাস ওভেনেই করব। তাই কড়ার মধ্যে বার্গারগুলোকে রেখে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ওটাকে হতে ছেড়ে দিয়েছি। ওই 5 থেকে 10 মিনিটই আমি রেখেছিলাম। তারপর আমার বার্গার হয়ে গেছে। এই বার্গারটা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার বার্গার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও।